ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। রেশন দুর্নীতি মামলায় এবার দুবাই যোগ, বিদেশের জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক সম্পত্তির হদিশ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন আনিসুর রহমান এবং আলিফ নূর। অর্ণব আইচ, রেশন দুর্নীতিতে ফের বিদেশ যোগ। বারিক বিশ্বাসের অফিস থেকে দুবাইয়ের সম্পত্তির নথি মিলেছে বলে ইডি সূত্রের খবর। রেশন দুর্নীতির টাকাতেই কি দুবাইয়ের সম্পত্তিতে লগ্নি? খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, বারিক বিশ্বাসের অফিস থেকে উদ্ধার হওয়া একাধিক নথির মধ্যে 22টি সম্পত্তির নথি পাওয়া গিয়েছে। নামে বেনামে সম্পত্তিতে লগ্নি করা হয়েছে বলে মনে করছে ইডি। বাজেয়াপ্ত হয়েছে 15টির বেশি মোবাইল। বারিকের অফিস থেকে 20 লাখ টাকা ছাড়াও আলিফ নূরের বাড়ি থেকে 11 লক্ষ ও তার অফিস থেকে 14 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে গত মঙ্গলবার অভিযানের 45 লাখ টাকা উদ্ধার হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন দেগঙ্গার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর। আনিসুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি কোনো ব্যবসার মধ্যে ছিলাম না। আমি রাজনীতি করি, রাজনীতি বুঝি। তাকে জ্যোতিপ্রিয় মল্লিক, বারিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করা হলে তিনি সেসব প্রশ্ন এড়িয়ে যান। এই মামলায় বারিক বিশ্বাসকেও তলব করা হয়েছে। উল্লেখ্য, সোমবার সকাল থেকে কলকাতা সহ উত্তর 24 পরগনার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 20 থেকে 21 ঘণ্টা বসিরহাট, বারাসত, রাজারহাটের একাধিক অফিস, ফ্ল্যাটে অভিযান চালিয়ে একাধিক নথি হাতে এসেছে বলে দাবি ইডির। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 20 লাখ টাকা ও সোনার বিস্কুট। সেসবের উৎস জানতে চান তদন্তকারীরা। সূত্রের খবর, চলতি সপ্তাহে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।